আজ আমরা শুনব খরগোশ আর কচ্ছপের গল্প। একটা সুন্দর সবুজ গ্রামে একটা জঙ্গলের ভেতর থাকতো একটা চঞ্চল খরগোশ আর একটা ধীর স্থির কচ্ছপ। ওরা দুজন খুব ভালো বন্ধু ছিল, কিন্তু সারা দিন একজন আরেকজনকে একটু একটু করে খুনসুটি আর ঠাট্টা করতেই ভালোবাসত। হে খরগোশ, তুমি কি কালো না সবুজ আমি ঠিক বুঝতে পারি না। আর বলো তো, তুমি হাঁটো নাকি হামাগুড়ি দাও? তোমার পিঠে এত ভারী খোলস, ওর ওপর এত মাংস, এই শরীর নিয়ে তুমি কোথায় যাও বলো তো? খরগোশ নিজের গতি নিয়ে খুব গর্ব করত, আর কচ্ছপকে দেখে সব সময় হাসি ঠাট্টা করত। আচ্ছা খরগোশ, তুমি জানো তোমার কান কত লম্বা? ওগুলো তো প্রায় আকাশ ছুঁয়ে যাচ্ছে। আর জানো, একটু বাতাস এলেই তুমি ভয় পাও, পাতা নড়লেই তুমি লাফিয়ে ওঠো। এই যে এত দৌড়াও, ভয়টা কিন্তু তোমার পেছনেই দৌড়ায়। দুজনেই কথা শুনিয়ে দিত, তারপর আবার হেসে গড়াগড়ি খেত। বন্ধুত্বে কোনো রাগ ছিল। তুমি তো সব সময় আমার সাথে ঠাট্টা করো, চলো আজ আমরা প্রতিযোগিতা করি। প্রতিযোগিতা? তোমার সাথে? তুমি তো ঝড়ের মতো দৌড়াও, আমি তো ধীরে হাঁটি। ভয় পেয়েছো নাকি? না, দৌড় না। যে আগে শেষে পৌঁছবে সেই জিতবে। চলতে হবে নিজের মতো করে। খরগোশ একটু ভেবে রাজি হয়ে গেল। কচ্ছপের কথায় রাজি হয়ে পরের দিন সকালবেলা খরগোশ আর কচ্ছপ একটা খোলা মাঠে এসে জড়ো হলো। সবাই একসাথে চিৎকার করল, গেট সেট গো! খরগোশ তখন লাফিয়ে লাফিয়ে ঝড়ের মতো দৌড়াতে লাগল, আর কচ্ছপ নিজের মতো করে আস্তে আস্তে হাঁটতে শুরু করল। খরগোশ অল্প সময়েই আধা রাস্তা পার করে ফেলল। সে পেছনে তাকিয়ে দেখে কচ্ছপ চোখের সামনেই নেই। আরে, কচ্ছপ তো অনেক পিছনে, আমার তো যেটা একদম নিশ্চিত। খুশিতে খরগোশ আরও লাফিয়ে এগোতে লাগল। হাঁটতে হাঁটতে হঠাৎ খরগোশের চোখে পড়ল নরম সবুজ ঘাস, আর তার উপর টকটকে কমলা রঙের গাজর। কচ্ছপ তো অনেক দূরে, আমি একটু খেয়ে নিই, তাতে কি আর আসে যায়। এই বলে খরগোশ একটার পর একটা গাজর খেতে লাগল। গাজর খেতে খেতে খরগোশের পেট একদম ভরে গেল, তার চোখ দুটো ভারী হয়ে এলো। আহা, কি আরাম লাগছে। কচ্ছপ তো অনেক পিছনে, আমি একটু ঘুমোই। এই বলে খরগোশ ঘাসের ওপর গভীর ঘুমে ডুবে গেল। এদিকে কচ্ছপ আস্তে আস্তে হাঁটতে হাঁটতে খরগোশের কাছে এসে পৌঁছল। সে দেখে খরগোশ গভীর ঘুমে। আমি থামবো না, আমার লক্ষ্য সামনে। কচ্ছপ এক মুহূর্তেও না থেমে আস্তে আস্তে শেষের দিকে এগোতে লাগল। ধীরে ধীরে কচ্ছপ শেষের দাগে পৌঁছে গেল। সে জয়ী হল। ঠিক তখনই খরগোশের ঘুম ভাঙল। ওহো, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। সে চারদিকে তাকালো, কিন্তু কচ্ছপকে আর কোথাও দেখতে পেল না। খরগোশ দৌড়ে শেষের দিকে গেল, আর সেখানে গিয়ে দেখে কচ্ছপ হাসতে হাসতে দাঁড়িয়ে আছে। আমি মাঝখানে অনেক সময় নষ্ট করেছি, আমি তোমার ক্ষমতাকে অবহেলা করেছিলাম। খরগোশ তখন বুঝতে পারল তার সবচেয়ে বড় ভুলটা কোথায় ছিল। এই গল্প থেকে আমরা শিখি, আস্তে হলেও নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে, আর কখনোই অন্যের ক্ষমতাকে ছোট করে দেখা যাবে না। ধৈর্য আর পরিশ্রমই আসল সাফল্যের চাবিকাঠি।